নমস্কার। আজকের চলে এসেছি আবার একটা পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে। ইনি আছেন বাংলাদেশ থেকে, ইনি এসেছেন। তো কি জন্য এসেছিলে? প্রবলেম কি ছিল? শরীরে অনেক সমস্যা ছিল। শরীরে নানান রকম সমস্যা। কি জন্য সমস্যা হতো? বিভিন্ন শরীরে মনে হয়তো ব্ল্যাক ম্যাজিক কেউ করে রাখছে, ব্ল্যাক ম্যাজিক কেউ করে রাখছে। বিভিন্ন সমস্যা হতো। লেখাপড়া করতে পারতাম না, লেখাপড়ায় বাধা ছিল। হ্যাঁ, এটা কত বছর বয়স থেকে? 21 দিন বয়স থেকে। 21 দিন বয়স থেকে। মাও বলছিলেন, মাও এখানে আছেন, তো মাও বলছিলেন যে 21 দিন থেকে এই সমস্যা নিয়ে চলছে। আচ্ছা, এটা কত ডক্টর দেখানো হয়েছে? অনেক ডক্টর দেখান, ডক্টরে অনেক কিছু করা হয়েছে, ব্রেনের সিটি স্ক্যান, বিভিন্ন কিছু করা হয়েছে। মানে সবকিছুই করা হয়েছে, কিন্তু কোনোতে কোনো কিছু ধরা পড়ছিল না। এবং তান্ত্রিক অনেক কিছু দেখানো হয়েছে, সবকিছু কিছু করতে পারে না, সেগুলো কোনো কিছু হয়নি। তো এখন কেমন ফিল হচ্ছে এখানে এসে? দেখে লাগছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বেরিয়ে আসলে এখান থেকে, প্রবলেম থেকে ফিল করতে পারছো, সেটা রিলেট হচ্ছে। আচ্ছা, কেন এই ঘটনাটা ঘটেছিল? এটা মানে ব্ল্যাক ম্যাজিকটা কে করেছে, একটু যদি ভিউয়ার্সদেরকে জানানো হয়। ব্ল্যাক ম্যাজিকটা করেছিল আগের জন্য, উনি আমার স্ত্রী ছিল। ওনাকে আমি অকারণে ওনাকে ভুল বুঝে, পারিপার্শ্বিক সাপেক্ষে বিভিন্ন ধরনের আমাকে ভুল বোঝাতো। ওনার প্রতি বিভিন্ন ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার পর ওনাকে আমি জুতা দিয়ে বিভিন্ন কিছুতে মারতাম। অনেক কষ্ট পেত এবং উনি ওনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো যেন আমার কোনো খারাপ হয়, আমাকে যেন উনি শাস্তি দেয়। এর জন্য আমার এক সমস্যাটা হয়েছে। ওকে, অ্যাকচুয়ালি 21 দিনের বয়স থেকেই প্রবলেম সেই ভুগছেন। ডক্টর দেখিয়েছেন, এতদিন ধরে ডক্টর দেখাচ্ছেন, কোনো সলিউশন বা কোনো সমাধান উনি পাচ্ছিলেন না। এবং তান্ত্রিক যা কিছু, আমরা যেমন মন্দিরে সব জায়গায় আমরা দৌড়তে থাকি, কোনো থাকলে কোনো সন্তান, দেখুন সন্তানের প্রতি মা বাবার একটা আলাদা টান, যারা দেখছেন, যারা জানেন। তো এই জন্য সেই মা বাবাও পাগলের মতো চারিদিক ছুটে বেরিয়েছেন, তারপরে এখানে এসেছেন। এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, একজন এনার পরিবারের একজন সদস্য, আমি বলবো না নাম, বলবো না বা বলতে চাই না, তো পরিবারের একজন সদস্য, উনি মহিলা, সদস্যা উনি মহিলা। উনি ব্ল্যাক ম্যাজিক আর অন্যান্য আত্মা দিয়ে যেরকম করা হয়, যে ডায়ন পিশাচ, এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো, অ্যাকচুয়ালি ডায়ন পিশাচে যেগুলো বলা হয়, আমার মনে হয় না ডায়ন পিশাচ বলে কোনো কিছু আছে। সবাই কিন্তু আত্মা, সবাই কিন্তু সোল, সবার মধ্যে পিউরিটি আছে, সবার মধ্যে ভালো কোয়ালিটি আছে, গুণ আছে। তো এরকম কিছু ছিল যেনারা, যাদেরকে দিয়ে এনার উপরে এফেক্ট করে রেখেছিলেন উনি। তো কেন করে রেখেছিলেন, সেই মূল জড়ে না গেলে আমরা কিন্তু কাজ করতে পারতাম না। আজকের যে কাজটা করা হলো, আজকে যে আমরা পিএলআর সেশনটা করলাম, তাতে আমরা কি করলাম, মেন জড় খুঁজলাম যে কোথা থেকে সৃষ্টি হয়েছে। এবং কিছু সময় আগেও বললো যে এক লাইফে ওয়াইফ ছিল, ওয়াইফের উপরে প্রচুর অকথ্য অত্যাচার, মানে জুতো দিয়ে পেটানো, মারধর, এত পরিমাণে মারধর, এত অত্যাচার করতে তিনি ভগবানের কাছে এই প্রার্থনা করতেন যেন এই কষ্টটা পায়। তবে এই 15 বছরে যে কষ্টটা পেয়েছেন, তাতেই আমার মনে হয় কার্মিক অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছিল, ক্লোজের কাছাকাছি ছিল। এবং সেখান থেকে তো বেরোতে হবে, তার জন্য এখানে ইউনিভার্সই ওনাকে এখানে পাঠিয়েছেন। আমি এটা মনে করি, আমি এটা বিশ্বাস করি যে ওনার কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। ক্লোজের সময় এখানে পাঠিয়ে এই যে সমস্যাটার সমাধান করা হলো, এবং আজ থেকে ইনি পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবেন। আর যদি আর অল্প কিছু থাকে, যে কার্মিকটা থাকে, যদি থাকে, তো তাহলে আর একটা সেশন হয়তো ওনার লাগবে, তাহলে উনি পুরোপুরি এখান থেকে মুক্ত হয়ে যাবেন। রাইট? তো চলুন এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। পাওয়ারফুল সেশন রয়েছে, কিভাবে করা হয়েছে এই প্রবলেমটা সলভিং, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছ কে করেছে? দেখতে পাবে, ওনার চেহারা দেখতে পাবে, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যিনি করেছেন, তুমি হাঁটু করে বসে যাও তো, দেখুন উনি ধীরে ধীরে আসবেন, ওনাকে ডাকুন যে আমি ভুল করেছি, যিনি করেছেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানি আপনি একটা পিওর সোল, পিওর আত্মা, খুব ভালো আত্মা। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি কোনো না কোনো লাইফে,
আমি নিজের অজান্তে কিছু খারাপ কাজ করেছিলাম, অন্যায় করেছিলাম তোমার উপরে, যার কারণে আজকের আমাকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছ থেকে এই ব্ল্যাক ম্যাজিক যা কিছু আছে সবকিছু তুলে নাও। হাঁটু করে বসেছো? হাত জোড় করে ক্ষমা চাও। দেখবে কেউ না কেউ আসবে তোমাকে ক্ষমা করার জন্য। হয়তো তিনি তোমাকে পরিষ্কার দেখাবে না, কিন্তু দেখতে হ্যাঁ, দেখছি 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 হ্যাঁ হ্যাঁ দেখছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কে? ওই হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, না কে? না না না। ঠিক আছে, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। দেখো, ক্ষমা করতে আসবে। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কান্নাকাটি করো। ওনাকে কষ্টটা একদম হৃদয় থেকে, মন থেকে এসেছে। হ্যাঁ, হুম, কে? চিনতে পেরেছো? যা আচ্ছা, ঠিক আছে, ওনার পায়ে ধরো, ওনার পায়ে ধরে ফেলো, পায়ে দুটো জড়িয়ে ধরো। পরিষ্কার দেখতে পাচ্ছ? পা দুটো জড়িয়ে ধরো। বলে আমি কোনো না কোনো লাইফে অন্যায় করেছি, বা আমার পরিবারের মা, আমি তোমার মাকেও ডেকে নিচ্ছি, তোমার বাবাকেও ডেকে নিচ্ছি ওখানে। রেডি, 1 2 3 দেখো, বাবা মায়ের আত্মা এসেছে ওখানে। সবাই মিলে, সবাই মিলে ক্ষমা চাও, হাত জোড়ো করে পায়ে ধরে সবাই মিলে ক্ষমা চাও। কোনো না কোনো লাইফে কোনো না কোনো প্রবলেমস করেছি, সবাই মিলে ক্ষমা চাও ওনার কাছে। চাইছে? চাইছো? হুম সবাই মিলে জড়িয়ে ধরে। এখন কি রেগে আছে? হুম হুম, ক্ষমা চাইতে থাকো যত সময় না ক্ষমা করছে। ক্ষমা করবে না। ক্ষমা করবে না? ঠিক আছে, পায়ে ধরে ক্ষমা চাও। বলো আমি ভুল করেছি, আমরা ভুল করেছি, আমাদের ভুলের জন্য তুমি করেছো, আমি জানি। খুব ভালো সোল, উনি খুব ভালো। কোনো লাইফে আপনারা কষ্ট দিয়েছেন, এটা মানতেই হবে। ক্ষমা চেয়ে নেন, অনুনয় বিনয় করুন, কাঁদতে থাকুন, তিনজনে মিলে পা ধরে কাঁদতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। কোনো না কোনো সময় উনি শান্ত হবেন। ক্ষমাই পরম ধর্ম, ক্ষমা করবেন উনি। উনিও ভালো সোল, কেউ খারাপ নয়। কিছু না কিছুর জন্য উনি বদলা নিচ্ছেন, এটাই কার্মিক প্যাটার্ন। ক্ষমা চেয়ে যান। শান্ত হয়েছে? এখনো হয়নি? না। এখনো ক্ষমা চেয়ে যান, চোখের জল ফেলুন। অন্তর থেকে সবাইকে আমি বারবার বলছি, অন্তর থেকে ক্ষমা চান, অন্তর থেকে, হৃদয় থেকে। শুধু মুখে নয়, সত্যি যে ভুল করেছো তার জন্য ক্ষমা চাই। যদি কিছু নিয়েছিলে সেগুলো ফেরত দিয়ে দাও। কোনো লাইফে হয়তো ওনার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়েছিলে, তো সেগুলোও ফেরত দিয়ে দাও। এখন দিতে পারবে। কিছু ফেরত দিচ্ছ বা দিচ্ছে? না, ঠিক আছে, ক্ষমা চাইতে থাকো। কালো হয়ে গেছে। হ্যাঁ, কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো। কে কালো হয়ে গেছে? দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, কালো হয়ে গেছে। আবারও অনুরোধ জানাচ্ছি, প্লিজ, প্লিজ আসবে। রেডি, 1 2 3 দেখো, দেখো হুম এসেছে। হুম আবারও ক্ষমা চাও, তোমার বাবা মাও এসেছে, দেখো তিনজন মিলে হাতে পায়ে ধরে ক্ষমা চাও। ক্ষমাই পরম ধর্ম, যত সময় না সে সন্তুষ্ট হচ্ছে। ক্ষমা চাইতে থাকে, জড়িয়ে ধরে উঠেছে। কান্নাকাটি। উঠিয়েছে তোমাদেরকে ধরে? হুম শান্ত হয়েছে? হুম ক্ষমা চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো, জড়িয়ে ধরো, বলো ভুল করেছিলাম, কান্নাকাটি করতে থাকো অন্তর থেকে, হৃদয় থেকে। ওই মানুষটা ভালো, খারাপ নয়। উনি, ওই আত্মাটা খুবই ভালো, খারাপ নয়। কষ্ট দিয়েছো, সেই কষ্টের জন্যই তিনি কষ্ট দিচ্ছে। কি বলছে? ধরে তুলে, বুঝতে পারছে। হ্যাঁ, আমাদের দুঃখ বুঝতে পারছে। কি বলছে? আমাদের দুঃখ বুঝতে পারছে। বুঝতে পেরেছে? হুম হ্যাঁ, কি বলছে? আর এরকম না করতে বলেছে। আর এরকম করতে না বলেছে? হুম তার মানে অন্যায় করেছিলে? হুম আচ্ছা, আর এরকম করতে না বলেছে? বলো হ্যাঁ, বলো, কথা দাও, কমিটমেন্ট করো যে আর এরকম করবো না, কাউকে কষ্ট দেবো না, ভুল করেছিলাম, বলে দাও। ক্ষমা করে দিয়েছে? হুম আশীর্বাদ করতে বলো, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো। আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে দেখো তোমার শরীর থেকে কালো কালো সব ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কালো কালো ব্ল্যাক এনার্জি সব বেরিয়ে যাচ্ছে, দেখো।
ফিল করতে পারছো? না হ্যাঁ, না, দেখো মাথায় হাত দিয়েছে, আশীর্বাদ করছে। দৈত্যের রূপ ধারণ করেছে কে দৈত্যের রূপ ধারণ করেছে? উনি। হ্যাঁ। হুম হুম। ধারণ করে কি বলছে? ওনার কাছে হাত জোড়ো করো, হাত জোড়ো করো, ক্ষমা চাও, এখানে ক্ষমা চাও। ধীরে ধীরে উনি আবার সেই পিওর সোলে পরিণত হবেন, সেই আত্মায় পরিণত হবেন। সেই প্রণাম করো। হুম। এখন কেমন দেখতে পাচ্ছ? নর্মাল। নর্মাল হয়ে গেছে। হুম ওকে। উনি কি বলছেন? যে আজ থেকে সবকিছু প্রবলেম, আর উনি যেগুলো করেছিলেন সেগুলো তাদেরকে ডেকে নিন, যাদেরকে তোমার কাছে পাঠিয়েছিলেন তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে মুক্ত করে দিতে পারো। উনি খুশি হয়েছেন তোমার ক্ষমা চাওয়াতে? ক্ষমা করে দিয়ে খুশি হয়েছেন? বুঝতে পারছি। দেখো ওনাকে, ওনার আরেকবার চরণ ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করে বলো, থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। চলে গেছে। প্লিজ আসবে, দেখাতে ক্ষমাই পরম ধর্ম, অন্তর থেকে ক্ষমা করে দিন, তাহলে আপনি সামনে দেখুন এসেছে। হুম প্রণাম করুন, প্রণাম করুন। আরেকবার কাঁদতে কাঁদতে চরণ দুটো ছুঁয়ে চরণে মাথা ঠাকো, মাথা টেকে বলে ক্ষমা করে দাও, আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করছে। আশীর্বাদ করছে। হুম দেখো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, শরীরের থেকে কালো কালো ব্ল্যাক এনার্জি সব বেরিয়ে যাচ্ছে। আর যাদেরকে তোমার কাছে পাঠিয়েছিল তাদেরকে ডেকে নিতে বলো, তাদেরকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে বলো। সরিয়ে দিচ্ছে? আহ, কি বলছে? কালো হয়ে যাচ্ছে, আহ, কালো হয়ে যাচ্ছে সব। কালো হয়ে যাচ্ছে। হুম আচ্ছা ঠিক আছে। যারা যারা ছিল তাদেরকে সবাইকে ডেকে নেবো প্লিজ। যারা যারা ছিলেন প্লিজ সামনে আসুন। রেডি ওয়ান টু থ্রি। দেখুন যারা যারা ছিল ওখানে প্রথম আমরা দেখেছিলাম, সবাই আসুন। ব্রাহ্মণটা আসছে। ব্রাহ্মণ এসেছে? হ্যাঁ একজন, আর তো আসতেছে না। আচ্ছা ব্রাহ্মণ মুক্তি, আচ্ছা বাকি সবাই আসবে প্লিজ। রেডি ওয়ান টু থ্রি। দেখুন এসেছে। হুম সবাই এসেছে, সবাই মুক্তি চায়? জিজ্ঞেস করো, হাত জোড়ো করে সবাইকে বলো ধন্যবাদ অনেক আমাকে মুক্ত করার ভয়ঙ্কর জন্য। হ্যাঁ ব্রাহ্মণের সাথে দাঁড়িয়ে রয়েছে, পাখির মতো আচ্ছা, ভয়ঙ্কর অনেক। ভয়ঙ্কর। হুম ঠিক আছে, বলে তোমরা সবাই মুক্তি চাও, তাহলে আমরা মুক্তির জন্য প্রার্থনা করব। তোমাদের না, মুক্তি মুক্তি হয়ে চায় যাবে। না, হ্যাঁ, চায় না। চায় না? কেন? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো জিজ্ঞেস করো। আমাকে নিয়ে যেতে এসেছে। নিয়ে যেতে এসেছে। হুম আচ্ছা বলো মুক্তি চাও, জিজ্ঞেস করো, আমি আপনাকে হেল্প করতে পারি তোমাদেরকে। চলে গেছে তো। প্লিজ আসবে। দেখো ওদের সামনে একটা প্রোটেকশন লেয়ার তৈরি হয়েছে। ওদের সামনে। হুম হ্যাঁ ক্রস চিহ্ন দিয়ে। আচ্ছা, মানে ওদেরকে যেন ক্ষতি না করতে পারি এরকম। না ওদেরকে তো আমরা ক্ষতি করছি না। কে তৈরি করেছে? বলতে পারি না। দেখো তো, সামনে একটা সাপ আছে। সামনে একটা সাপ আছে। হুম আমি সাপকে প্রণাম করছি, তুমিও প্রণাম করো। দেখো কি দেখতে পাচ্ছি, দেখো তো এখন। আরো মোটা মোটা সাপ জড়িয়ে গেছে। আরো মোটা মোটা সাপ বেরিয়ে এসছে। দেয়ালটাকে জড়িয়ে গেছে, দেয়াল থেকে জড়িয়ে রয়েছে। জড়িয়ে রয়েছে। হুম আচ্ছা, তারা হাসছে। কারা হাসছে? ওই আত্মাগুলো। আচ্ছা আত্মাগুলো হাসছে। ব্রাহ্মণটা খুব ভালো, হুম ব্রাহ্মণটা খুব ভালো ছিল। তেমন কি ও করছে? আমাকে সাহায্য করতে চাচ্ছে। সাহায্য করে যাচ্ছে। ও অনেক সন্তুষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো কি হচ্ছে। ওনারা রাজি হয়েছে মুক্তি নেওয়ার জন্য। দেখতে পাচ্ছে। প্লিজ আসবে। দেখো অনেক মহিলা আসছে, অনেক মহিলা আসছে দলে দলে আসছে ওনারা আমার কাছে।
তোমার কাছে এসে কি বলছে? কিছু বলছে না। প্রণাম করুন, না হাত জোড়ো করে। আর বলুন আপনারা কি কি চান, উনকে আশীর্বাদ করুন। ওনারা কি মহিলা রূপে এসেছেন? দেখো তো, না, অন্যরা। ওনারা এসে কিছু বলছেন? ওনারা মুসলিম। আচ্ছা, ওনারা কি বলছে? বুরকা পরা। হ্যাঁ হ্যাঁ, বোরকা পরা। কিছু বলছে? না, মুক্তি চান বলছে না? দলে দলে এসে চলে যাচ্ছে। এসে কি করে চলে যাচ্ছে? কিছু না, আমাকে দেখা দিয়ে চলে যাচ্ছে। তোমাকে দেখা দিয়ে চলে যাচ্ছে। কিছু বলতে চাইছে? কি বলছে দেখো তো, কতজন করে আসছে? দলে 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 মানে কত লোক হবে? 100-র উপর। ওরে বাবা, এতজন! একরকম সবাই, সবাই একরকম? একই রকম। আমাকে একটা থাপ্পড় মারলো। হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় মারলো কে? মহিলাটা। একজন মহিলা এসে? হুম। কেন? হাত জোড়ো করুন, বলুন আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দাও। দেখো মহিলা শান্ত হয়ে যাবে। কি বলছে? বুঝতে পারছি না। আমার চারপাশে ঘুরছে। হুম, চারপাশে ঘুরছে কে ঘুরছে? ওনারা। হুম, ওনারা ঘুরছে। ওনারা সবাই ঘুরছেন। হুম। তোমার চারদিকে একটা লেয়ার আছে প্রোটেকশন। এর জন্যই কিছু করতে পারছে না। মানে কিছু করতে চাইছেন ওনারা, ক্ষতি করতে চাইছেন? মনে হয় কতজন ঘুরছেন? অনেকজন। অনেকজন মিন্স? পুরা দল। 3-4 ঘুরন্তি আর কি। 3-4? 3-4 সারি আমাকে দিয়ে ঘুরছে। সারির মধ্যে অনেকজন করে আছে। আচ্ছা, ওনাদেরকে কে পাঠিয়েছে? দেখো তো ওনাদেরকে কে পাঠিয়েছে। সবাই এক এক হাত দিয়ে দেখাচ্ছে, সবাই একরকম ইশারা দিয়ে দেখাচ্ছে ওনাকে। কাকে? ওই বাকি দেখাচ্ছে। আচ্ছা, ও সবাই হাত দিয়ে হুম। দেখাচ্ছে, চম্পা ম্যাডামকে দেখাচ্ছে, তাই তো? তাহলে ওনাকে ডাকছি, প্লিজ। দেখো, চম্পা ম্যাডাম এসছে, উনি আসছে। আসছে। যাও ওনার পায়ে দেখো, ওনার সাথে তোমার কার্মিক কি অ্যাকাউন্ট ছিল দেখো তো। রেডি, 1 2 3, দেখো। চলে যাও, মানে কি করেছিল তুমি, কি করেছিলে তুমি ওনার সাথে অতীতের লাইফে, সেটা আগে দেখো, তারপরে ওনার সাথে কথা। অতীতের কোন লাইফে তুমি কি করেছিলে ওনার সাথে? বুঝতে পারছি না, সব কালো হয়ে রয়েছে। দেখতে পাবে, প্লিজ দেখা দাও, দেখাও। কি কেমন ক্ষতি করেছিলে, কি ক্ষতি করেছিলে, কি অন্যায় করেছিলে, কি করেছিলে দেখো তো। দেখতে পাবে এখন। রেডি, 1 2 3। কি কার্মিক অ্যাকাউন্ট আছে, কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার রুট কজে চলে যাও। তাকে আমি জুতা দিয়ে মেরেছিলাম। ও আমার স্ত্রী ছিল। ও তোমার স্ত্রী ছিল? হুম। জুতো দিয়ে মেরেছিলে? হুম। কেন মেরেছিলে? অনেক মেরেছিলাম। অনেক মেরেছিলে? হুম। অন্যায় অত্যাচার করেছিলে? হ্যাঁ। কিসের জন্য? হুম। মুসলিম পরিবার ছিল। মুসলিম পরিবার ছিল? হুম। আচ্ছা, এর জন্য মুসলিম মহিলাদেরকে পাঠাচ্ছে। মুসলিম পরিবারে ছিলে? হুম। দুজনেই মুসলিম ছিলে? হুম। ওয়াইফকে প্রচুর অত্যাচার করতে, ওর উপরে প্রচুর টর্চার করতে সারা লাইফ? আমি কোথা থেকে এসে ওনাকে মারতাম। মারতে? জুতো দিয়ে? হ্যাঁ। প্রচুর মারধর? হুম। প্রচুর মানে এমনি কি অজ্ঞান হয়ে যেত বা বিছানা সজ্জা হয়ে যেত, এরকম ধরনের মারধর? ওনাকে ধরে ধরে মারতাম। ধরে ধরে মারতে? হুম। কেন মারতে, কেন, কি কারণ? আমাকে অভিশাপ দিচ্ছে। তুমি মারতে বলে? হুম। কি অভিশাপ দিচ্ছিলে দেখো তো, কি বলছে? কাঁদছে। কাঁপছে? হুম। আর কি বলছে? এত মেরেছো? হুম। কি বলছে আর কি বলছে? ও কোনো অন্যায় করেনি। ও কোনো অন্যায় করেনি? হুম।
তুমি অন্যায় করেছিলে পুরো। ও কি অভিশাপ দিচ্ছিল? আমাকে যেন শাস্তি দেয়, আমাকে যেন শাস্তি দেয়। ভগবান শাস্তি দেয়, আল্লাহ শাস্তি দেয়, ঠিক আছে। যাও এখনই, ওই ওয়াইফ অবস্থাতে আছে, মারধর করেছো, তারপরে ঠিক গিয়ে পায়ে ধরো, ওর পায়ে ধরো ওখানে, ওয়াইফ অবস্থাতে, ঠিক আছে, ওই লাইফে পায়ে ধরো, দুটো পা জড়িয়ে ধরে বলো। ও আমাকে ভালোবাসতো। ও ভালোবাসতো, যাও দুটো পা জড়িয়ে ধরে বলো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি কিসের সেই বিভোর হয়ে আমি জানি না তোমাকে, তোমার উপরে অত্যাচার করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। পায়ে ধরো, কান্নাকাটি করো, পায়ে ধরেছো, পায়ে ধরে ক্ষমা চাইতে থাক। আমাকে বুকে তুলে নিয়েছে। বুকে জড়িয়ে নিয়েছে, তো ভালোবাসে, ও তো তোমার ওয়াইফ, ও তো তোমাকে ভালোবাসে। বুকে জড়িয়ে কি বলছে? অন্ধকার হয়ে গেছে আবার। হ্যাঁ, আবার অন্ধকার হয়ে গেছে। দেখো প্লিজ, দেখা দেবে এখন, পরিষ্কার দেখতে পাবে, দেখো কাঁদছে। কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও। মুছিয়ে দিয়েছো? হুম হুম, হুম। কি করছে বলো? স্মাইল করো, হাসো, বলো আমাকে ক্ষমা করে আর দাও। রাগ নেই, আর রাগ নেই, বলো ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছে। জড়িয়ে ধরেছে, হুম জড়িয়ে ধরেছে, আদর করছে। হুম। কমিটমেন্ট করো, আর কোনোদিন এরকম অন্যায় করবে না। বলো তোমাকে সম্মান করবো সর্বদাই। আমার জন্য কে ছিল? হ্যাঁ হ্যাঁ, আত্মার টান ছিল একটা। আত্মার টান ছিল তো, হুম। এই জন্য তো তোমাকে মরতে দেবে না, এই লাইফে মারবেও না, আর বেঁচে থাকতেও দেবে না, এরকম ধরনের সমস্যা তৈরি করবে, ক্রিয়েট করবে, তাই হচ্ছিল তো। এখন দেখো তো, বলো আমাকে ক্ষমা করে দিয়েছো, আমার এখান থেকে সবকিছু সরিয়ে নাও। দেখো এখন ওই যারা তোমাকে ঘিরে দাঁড়িয়েছিল, দেখো ওদেরকে সরে যেতে বলবে, চলে যেতে বলবে, দেখো। হুম। গেটটা খুলে গেছে। হুম হুম হুম, গেটটা খুলে গিয়েছিল। গেটটা খুলে গেছে। গেট খুলে গেছে, হুম সবাই চলে গেছে, হুম। সবাই চলে যাচ্ছে, উনি ইশারা করে পাঠিয়ে দিচ্ছে সবাইকে। না না, হ্যাঁ হ্যাঁ, যাকে আমি মেরেছি সে বলছে তোমরা চলে যাও। ওর কোনো মানে ক্ষতি তোমার করবে ওয়াইফ না। বলছে হ্যাঁ, কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবে না বলে দিচ্ছে, হুম। চলে গেছে। ওকে, ওনারা কেউ আসেনি এখনো। হ্যাঁ হ্যাঁ, ওনারা কেউ কেউ নেই এখন। সবাই চলে গেছে। না না, ওনারা মনে হয় ছিল না এখন আর। আচ্ছা, এই লাইফে চলে আসো, ডাকো সামনে, দেখছি, প্লিজ আসবে, যাও, দেখো তো, এখন তুমি তার কাছে যাও, গেছো, এখন কি বলছে? এখন রাগ আছে? এসেছে সামনে? না। প্লিজ আসবে, প্লিজ সামনে আসবে, দেখো এসেছে, না। প্লিজ আসবে। রেডি, 1 2 3, দেখো। আমার স্ত্রী আমার সাথে আসছে। ও আসে। স্ত্রী দেখাবে, কি বলছে? একসাথে থাকতে চায়, হ্যাঁ। থাকতে চাই বলছে। হুম। ঠিক আছে, বলো এই লাইফে না হোক, আগামী লাইফে আমরা একসাথে থাকবো, তবে এই লাইফে দুজনকে সম্মানীয় জায়গায় রেখে আমরা একে অপরকে হেল্প করবো, সাপোর্ট করবো, সম্মানীয় জায়গায় রেখে, মানে যে জায়গায় আছে সেই জায়গায় রেখে আমরা একে অপরকে কপারেট করে চলবো। কি বলছে এখন? আমার কাঁদছে। কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও, জড়িয়ে ধরো, বলো আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি, আমার কর্ম এইভাবে আমাকে করবে। বলো তুমি যাদেরকে পাঠিয়েছিলে সবাইকে। আমাকে ভুল বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমাকে ভুল বোঝানো হয়েছিল, যার কারণে ওনার তুমি, সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, ওনার সম্পর্কে বোঝানো হয়েছিল। ভুল বোঝানো হয়েছিল, যার জন্য ওর উপরে তুমি অত্যাচার করেছিলে। ওটা বলো, তাকে বলো, খুলে বলো যে আমাকে ভুল বোঝানো হয়েছিল, পুরোটা খুলে বলো। ক্লিয়ারিটি না থাকার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। আর সমস্যা হবে না। আর সমস্যা হবে না লাইফে, পুরো ক্লিয়ার করে দিয়েছে। হুম হুম, হুম। আচ্ছা, এখন থ্যাংক ইউ বলো ওকে। থ্যাংক ইউ। চলে দুজনের সম্পর্ক ঠিক থাকবে। হ্যাঁ। ওকে, চলে এবারে দেখো ওই ব্রাহ্মণকে এবং যারা
এসছিল, তারা যদি মুক্তি চায় তারা আসবে, তাদেরকে রিকোয়েস্ট করো। আমিও রিকোয়েস্ট করছি, যদি মুক্তি চান তাহলে চলে আসুন। আমি প্রার্থনা করবো মুক্তির জন্য, প্লিজ আসবে। এসেছে? ব্রাহ্মণটা আসতেছে, তো ওরা আসেনি। আচ্ছা, ব্রাহ্মণ কি মুক্তি চান? ওনাকে বলুন, তাহলে আমরা ব্রাহ্মণ মুক্তি চায়। ঠিক আছে, দেখো দেখো কি দেখতে পাচ্ছ? একটা আলো হয়ে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তোমাকে কিছু বলে যাবে বা কিছু একটা করে যাবে। আশীর্বাদ করে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো চলে গেল, একজন মুক্তি পেয়ে গেছে। আরো যারা আছেন আমাকে প্লিজ সাহায্য করবে, সাহায্য করবে আমাকে। সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরো যদি কেউ আছে যারা মুক্তি চান, যারা ছিল, প্লিজ যদি মুক্তি চান চলে আসুন। জানি তো রেডি, 1 2 3। দেখো এসছে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, অনেকগুলো মাছ, মাছ। আচ্ছা, অনেক মাছ অনেক মাছ। কি করছে ওরা? ঝুলে রয়েছে। ওরা কি আটকে রয়েছে? মুক্তি পেতে চায়? হ্যাঁ, জিজ্ঞেস করো। ঝুলে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কি বলছে? মুক্তি চায়? হ্যাঁ, বলছে সবাই হ্যাঁ। মিলে। দেখো আমি প্রার্থনা করছি, ওনাদেরকে মুক্ত করো। এসছে? দেখতে পাচ্ছ মাছগুলো? মাছগুলো আর নেই। দেখো আবার আসবে, প্লিজ সবাই আসবে আবার। দেখো এসেছে মাছগুলো আবার। মাছগুলো চলে গেছে। কোথায় চলে গেছে? মুক্তি পেয়েছে? আবার আসবে, ওনাদেরকে ডাকছে, ওদেরকে ডাকছি আমি। রেডি, 1 2 3, প্লিজ আসবে। এসেছে? কে যেন এটা রাগ করলো, হ্যাঁ হ্যাঁ, আমার দিকে বড় বড় করে কে যেন একটা চায়ের অন্য কোথা থেকে তাকিয়ে রয়েছে। তাকিয়ে রয়েছে, চোখ বড় বড় করে। চোখ বড় বড়। কারোর প্লিজ। জন্য ভালো হয়নি, হ্যাঁ, আচ্ছা ওনার ওটা পছন্দ হয়নি। আচ্ছা, প্লিজ যিনি আছেন আসবেন, আপনার কাছে আছে, প্লিজ আসবেন। দেখো তোমার সামনে আসবেন উনি, উনি কিছু বলবেন, উনি কি চান? আসেনি কে? আসেনি? না। প্লিজ আস, প্লিজ আস, আসবে। দেখো হাত জোড়ো করে ওনাকে প্রার্থনা করো, আসবে প্লিজ। কালো বুরকা পরে সম্পূর্ণ ঢাকা। আচ্ছা, ওনার কাছে হাত জোড়ো করে প্রার্থনা করো, বলো আপনি একজন ভালো আত্মা, ভালো, আপনি কি মুক্তি চান? আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, আমি অনুরোধ করছি, অনুগ্রহ করছি। ও রাত থেকে বুরখার মধ্যে পাশে রেখে দেওয়া হয়েছে, সেই বুরখা থেকে বেরোতে পারছে না। বোরখার মধ্যে পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে, সেটা থেকে বেরোতে পারছে না। আচ্ছা, উনি কি মুক্তি চান? বললে হ্যাঁ। তাহলে প্রার্থনা করবো। উনি চাইছেন? বলছে? কনফার্ম তো? করবো, প্রার্থনা করবো তাহলে। আবার চলে গেল। প্লিজ আসবেন, প্লিজ আসবেন। রেডি, 1 2 3। এসেছে? উনি কি মুক্তি চান? জিজ্ঞেস করুন। আমাকে মুক্তি দিতে বলছে। হ্যাঁ, অনেক কষ্ট পাচ্ছে, মুক্তি আচ্ছা দিতে বলছে। ঠিক আছে, ওকে। দেখো উনি কিছু বলে যাবেন। বুরকাটা ছিঁড়ে চলে গেল। কোথায় চলে গেল? কি রূপে? উপরে। কি রূপে চলে যাচ্ছে? বুঝতে পারছি। মুক্তি হয়ে গেছে তো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর জন্য কেউ কি কষ্ট পেয়েছে? দেখো তো, তোমার এই কাজ করাতে গিয়ে কেউ কি কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পায়নি, সবাই খুশি। বুঝতে পারছি না। দেখো ভালো করে দেখো তো। রেডি, 1 2 3। শুধু একটা বট গাছ দেখা যাচ্ছে। বট গাছ? ওই বট গাছটা? বট গাছটা সব সবাই দেখছি। সেই বট গাছটাই? যাও ওই বট গাছের গোড়ায় যাও। কে আছেন? প্রভু সামনে আসুন। দেখো কাকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না কিছু। প্লিজ দেখা দেবেন, অনুগ্রহ করছি। দেখা যাচ্ছে লাল রক্তাক্ত একটা মুখ। মুখ? হাত জোড়ো করো, ক্ষমা চাও, বলো আপনি আপনার
আসল স্বরূপে ফেরত আসো। আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও। করুন, প্রণাম করুন, আমিও ওনাকে প্রণাম করছি। দেখো, দেখো আপনার আসল স্বরূপে ফেরত আসো। দেখো এখন কি রূপে দেখতে পাচ্ছ? আসছে না, আমাকে ধরতে চাচ্ছে, পারছে না। তোমাকে ধরতে যাচ্ছে কেন? হাত জোড়ো করো ওনার সামনে, ক্ষমা চেয়ে নাও, বলো আমি যদি হাত কোনো জোড়ো অন্যায় করছি। করে থাকি, ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। আপনি আপনার আসল স্বরূপে ফিরে আসুন। উনি একজন ভালো আত্মা, প্লিজ, আমি অনুরোধ করছি। দেখো উনি আসল স্বরূপে ফেরত আসবেন। ব্রাহ্মণ। ব্রাহ্মণ? হুম। উনি ব্রাহ্মণ? হুম। আচ্ছা, ওই ব্রাহ্মণের চরণ ছুঁয়ে প্রণাম করো। বৈষ্ণব। বৈষ্ণব? ঠিক আছে, চরণ ছুঁয়ে প্রণাম করো, প্রণাম করো, চরণ ছুঁয়ে অনুরোধ করো। তা আপনি কষ্ট পাচ্ছেন? আপনি কি মুক্তি চান? হাত দিয়ে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? আমাকে পাঠিয়েছে সে। কে পাঠিয়েছে? ওই উনি, মানে ওই তোমার স্ত্রী? না, কে? ওই হ্যাঁ, চম্পায়। চম্পা? মানে ওই এক লাইফের স্ত্রী ছিল। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে ডেকে নিচ্ছি। আসবে, প্লিজ সামনে আসবে। এসেছে? কেউ আসেনি। প্লিজ আসবে, সামনে আসবে। রেডি, 1 2 3। দেখো, মোটা একজন বোরকা পরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, মোটা একজন বোরকা পরা মহিলা আচ্ছা, ওনার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আছে। উনি কি বলছেন? উনি কি পাঠিয়েছেন এনাকে, এই ব্রাহ্মণকে, বৈষ্ণবকে? উনি কিছু বলছে না তো। আচ্ছা, ওই বোরখা পরা মহিলার চরণ স্পর্শ করো তো, প্রণাম করো, বলো আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে মুক্ত করো। উনি দেখো বোরখা খুলে সামনে আসবে, অনুগ্রহ করে প্রণাম করো, ক্ষমা চেনো, হাত জোড়ো করে ওনার সামনে হাঁটু কেড়ে বসে ক্ষমা চাও। ক্ষমা চাইছো? হুম। দেখো উনি তার আসল স্বরূপ দেখাবেন উনি। বুঝতে পারছি না। ক্ষমা চাইছো? হুম। হুম, দেখো এখন অন্ধকার হয়ে গেছে আবার। প্লিজ আসবে, যিনারা ছিলেন ওই ম্যাডাম, ওই মহিলা আসবেন প্লিজ, এবং ওই ব্রাহ্মণ এসেছে। হুম। হুম, ওই মহিলাকে ওইভাবেই দেখতে পাচ্ছ না, চেঞ্জ হ্যাঁ, হয়েছে? ওইভাবেই। হ্যাঁ ওইভাবে, হুম। ওই বোরখার মধ্যে পুরোটাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওই লাইফে কি তোমার ওয়াইফ মোটা ছিল? না, এত মোটা ছিল না। এত মোটা ছিল না? আচ্ছা ঠিক আছে, চলো প্লিজ। দেখো, দেখো কি দেখতে পাচ্ছ? মা কালীর মতো লাগছে। পা ছুঁয়ে প্রণাম করো। খুব চেপে আছে। কেন? জানি না। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। আমিও প্রণাম করছি। দেখো উনি শান্ত হবে। আপনাকে নমস্কার করছে। হ্যাঁ, আপনাকে নমস্কার করছে। নমস্কার করছে। হ্যাঁ। আচ্ছা, বলো শান্ত হতে বলো। শান্ত হয়েছে? হুম। বলো ওই ব্রাহ্মণকে উনি কি পাঠিয়েছিলেন? তো না, ব্রাহ্মণকে পাঠানো হয়েছে। কেউ? ওনাকেও পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা কালীকেও পাঠানো হয়েছে, ব্রাহ্মণকে পাঠানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, মা কালীকে পাঠানো হয়েছে, আর ব্রাহ্মণকে পাঠানো হয়েছিল। আচ্ছা, ব্রাহ্মণটা ভালো। ব্রাহ্মণটা ভালো, মা কালীও ভালো। ওনারা সবাই তোমাকে আশীর্বাদ করবে যাতে তোমার লাইফটা সুন্দর যায়। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি ওনাদের কাছে প্রার্থনা করছি। হুম, আমার ঘরে শ্মশান কালী আছে। আচ্ছা ঠিক আছে, মাকে প্রণাম করো, মা আশীর্বাদ করবে।
ওকে, দেখো ওই ব্রাহ্মণ যে দেখাচ্ছিল তোমাকে, এ পাঠিয়েছে ওই টুম্পা নাকি পাঠিয়েছে। হ্যাঁ তো ওই ব্রাহ্মণকে দেখো তো, বলো তুমি কি মুক্তি চাও, জিজ্ঞেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখো ব্রাহ্মণকে মুক্তি করে দিচ্ছি। জীবনে অনেক উন্নত করতে পারবো, কি বলছে? জীবনে অনেক উন্নত করতে পারবো। বলছে, হুম। বলে মুক্তি হচ্ছে, উপরে দিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন কে ডেকে নিচ্ছি, সাথে তো মিটমাট হয়ে গেছে। দেখো প্লিজ আসবে, আমি আমার রিকোয়েস্ট রাখবো। রেডি, 1 2 3, চলে এসছে। হুম। ওর কাছে ক্ষমা চেয়ে নাও আরেকবার। বাদ দিকে কেঁপেছে, হ্যাঁ হ্যাঁ দিকে মা কালী তাকিয়ে রয়েছে হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে। ভয়ঙ্কর ভাবে না, হুম। আমি অনুরোধ করছি ভয়ঙ্কর ভাবে না, মা আশীর্বাদ করো ওনাকে, আশীর্বাদ করো ওনার মধ্যে হাত। ওকে, সবাই শান্ত হয়ে গেছে। হুম। ওকে, যাও ওই পাকে জড়িয়ে জড়িয়ে কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। দেখ কি করছে, আর রেগে আছে না শান্ত? দেখতে পাচ্ছি না, কালো হয়ে গেছে। প্লিজ আসবে, প্লিজ। উনি মুখ ফিরিয়ে রেখেছে। হুম। অভিমান তো থাকবেই, যাও দুটো পা ধরে ফেলো, পা জড়িয়ে ধরে ফেলো, এরপরে আর কিচ্ছু করবে না, ক্ষমা করে দেবে। ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করেছে, হুম। তুলে ধরেছে। কালো হয়ে যাচ্ছে আমার। প্লিজ আসবে, প্লিজ পুরো কমপ্লিট করুন। সেটা প্রোটেকশন লেয়ার দিচ্ছি, দেখ পুরো। ওকে, গ্রেট, প্রোটেকশন লেয়ার পেয়েছো। হুম। না বল, এসে হুম। হ্যাঁ, যাও ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, হাত জোড়ো করে সামনে ক্ষমা চেয়ে নাও, হাঁটু করে বসে যাও ওর সামনে, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করেছে, চলে যাচ্ছে, আসতে থাকছে না। প্লিজ আসবে, প্লিজ আসবে, বুঝতে পারছি তোমার অভিমানকে, প্লিজ আসবে সামনে। দেখো আসছে, অভিমান করছে, রাগ, অভিমান, এটা রাগ নয়, অভিমান। এসেছে, না। প্লিজ আসবে, প্লিজ আসবে, প্লিজ আসবে। রেডি, 1 2 3। মা আসছে। হুম, মা, কে মা? বর্তমান মা। হ্যাঁ এসেছে ওখানে, হুম। ঠিক আছে, মা থাকুক, ডেকে নিচ্ছি, প্লিজ। রেডি, 1 2 3। এসেছে, আসে না। প্লিজ আসবে, চলে আসবে, প্লিজ আসবে। দেখো এসেছে। হুম। হুম, মা আর তুমি মিলে ক্ষমা চাও, তোমার মাও কোনো না কোনো ভুল করেছিল, যাও ক্ষমা চাও, জড়িয়ে ধরো, দুটো পায়ে জড়িয়ে ধরে ছাড়বে না দুজনে, ঠিক আছে? হুম। ক্ষমা চাইছো? হুম। কি করছে দেখো, শান্ত হয়েছে, হুম। শান্ত হয়েছে, হুম। কি করছে দেখো তোমাদের সাথে। হাত বুলিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মাথায় দুজনের। হ্যাঁ। আচ্ছা, মন থেকে ক্ষমা করেছে, দেখো তো, আর কোনো ক্ষোভ নেই। খুব নেই, না। পরিষ্কার বুঝতে পারছো, ফিল করতে পারছো। যাও এবারে উঠে জড়িয়ে ধরো দুজনে, জড়িয়ে ধরে বলো, আমরা ভুল করেছিলাম, তুমি ক্ষমা করে দিয়েছো, তুমি মহান, সত্যি তুমি মহান আত্মা, ভালো আত্মা, আজ থেকে আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সম্মান করব এবং সুন্দরভাবে চলবো। খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে, হুম। বলো সুন্দরভাবে চলবো, সবাই মিলেমিশে চলবো, হুম। রাগ অভিমান সবকিছু ত্যাগ করে দিলাম, বলো ত্যাগ করে দাও। দেখো তোমাদের শরীর থেকে সব রাগ অভিমান, মন থেকে সবকিছু মুছে যাচ্ছে ওর প্রতি, হয়ে গেছে, চলে গেছে, হুম। ফিল করতে পারছো, হুম। মায়ের থেকেও গেছে। হুম। ওকে, হুম। মুক্ত। হুম। ওকে, থ্যাংক ইউ বলো, জড়িয়ে ধরো, আবারও জড়িয়ে ধরো, থ্যাংক ইউ বলো। আর তোমরা পারলে আগের লাইফে আবার মিলবে, সেটা ইউনিভার্স যেটা চাইবে, আমি ইউনিভার্সকে বলছি, তোমরা তিনজনে জড়িয়ে ধরে রেখেছো, একসঙ্গে আছো, হুম। এই ইউনিভার্স দেখো কি দেখতে পাচ্ছ, তোমাদের মাথায় কিছু একটু পড়ছে, আমরা তিনজন উঠে যাচ্ছি কোথায় জানি। তিনজনের আলো, মাথায় আলো পড়বে দেখো, হুম।
আলো চারিদিকে সারা শরীর আলো হয়ে যাচ্ছে, তিনটে শরীর মার্চ করছে। ওকে গ্রেট, ওকে গ্রেট, চলো হয়ে গেছে। ধীরে ধীরে চেতনায় ফিরে আসো। থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, ইউনিভার্সকে ভগবানকে থ্যাংক ইউ বলো।